প্রিয় বন্ধুরা, আজকে আমরা বর্ডার দিয়ে ঘোরার জন্য বাজার থেকে 3 বন্ধু বের হলাম। আমরা যাচ্ছি, আশপাশে দেখাবো। সামনে একটা সরু ব্রিজ আছে, সেজন্য গাড়িটা অনেকটা স্লো করলাম, কারণ ব্রিজটা আসলে অনেক ভয়ানক। কারণ 2-5টা ভাঙ্গা, অনেকদিন যাওয়ার ব্রিজটা এরকম। আমরা ধীরে ধীরে যেতে লাগলাম। রাস্তাটা ছিল কাঁচা ও বালু। সামনে যেতে না যেতেই গাড়ির জাম, কারণ একদিকে বালু আসছে আর একদিকে ইট নিয়ে যাচ্ছে, 2 গাড়ি একসাথে। অনেকটা সময় চলে গেল। তারপর আমরা সেই আবার শুরু করলাম যাতায়াত। রাস্তার পাশে পানি ছিল, ধান ক্ষেত ছিল, রকেট ছিল। সামনে ট্রাক্টর দেখতে পেলাম, আবারও পানি দেখতে পেলাম। আমরা এভাবেই যাচ্ছি, দিকে সামনে আর কি পাই। আমরা ইতিমধ্যে অনেকটা চলে আসছি, কেন্দ্রাঘাটের যে পুরো রাস্তা সেটা আমরা চলে আসছি। এই যে একটু ভাঙ্গা ছিল, সেখান থেকে আমরা মুন্সিপুর সাহেবগঞ্জ পড়া ঢুকে গেলাম। ধীরে ধীরে আগাইয়ে থাকলাম। এই রাস্তাটা অনেক পরিচিত, কারণ এদিক দিয়ে অনেক যাতায়াত করছি। কারণ স্কুলে গেছি, এই পাশ দিয়ে হেঁটে গেছি, গাড়িতে গেছি, সাইকেলে গেছি। আমরা ধীরে ধীরে আগাই। এই জায়গায় একটু বাজারের মতো কিছু দোকানপাট, কিন্তু দোকানপাটগুলো বন্ধ ছিল, কারণ আমরা গিয়েছিলাম বিকেলের দিক দিকে। কারণ সেই সময় সবাই বাজারে গেছে। আজকে বাজারের দিন, আমাদের এখানে বাজার শুক্রবার দিন আমাদের বাসন বাজার হয়। আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম। আমরা মুন্সিপুর শেষ করে মনগড় ঢুকে গেলাম। এখানে ছোটো মনগড়া আছে, আবার বড় মনগড়া আছে, দুটো মিলেই আমরা এখানে একটা গাড়ি ক্রস করলাম। সামনে যেতে না যেতেই এখানে একটা অটো আসতেছে, সামনে দেখতে পাইতেছি আমরা। সে অটোতে হালকা ব্যথা পাইছি আমরা, তবে কমই ব্যথা পাইছি। সামনে আমরা বটতলা ঢুকে গেলাম। সে বটতলা কাছে এলাম কমি মাদ্রাসায় অনেক ছাত্র আছে, ভালো উন্নত মানের লেখাপড়া হয়। এই মাদ্রাসাটা আমরা ক্রস করতেছি। মাদ্রাসার পিছনে হচ্ছে বটতলা স্কুল মাঠ। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমি এই স্কুলে পড়ছি, এই মাঠে অনেক খেলাধুলা করছি। এই মাঠ পেরোলেই মাঠ পরে আমরা হচ্ছে পাবো বর্ডার রোডের সাথে হচ্ছে বটতলা উচ্চ বিদ্যালয়। দিকে আমরা ধীরে ধীরে সামনের দিকে যাই। মাঠটা আগে অনেক অগোছালো ছিল, মাঠটা এখন মাটি ভরার কারণে মাঠটা অনেক সুন্দর হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছি বর্ডার রোড, আর এটা হচ্ছে বটতলা উচ্চ বিদ্যালয়। স্কুলটা অনেক উন্নত হয়েছে। আমরা যখন পড়ছিলাম তখন বিল্ডিংটা ছিল না, তখন আমরা ওই পাশে বিল্ডিংটা দেখতে পারতেছি, ওটা আমরা পড়ছি। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা বর্ডার রোডে উঠে পড়লাম। আমরা বর্ডার রোড দিয়ে যাত্রা শুরু করলাম। আমরা এখন চলে আসলাম মহাদেব নদীর পাশে। মহাদেব নদী আমরা পার হব। সামনে একটা সরু ব্রিজ আছে। আমরা যাই, এখানে অনেক গাড়ি আসতেছে যাইতেছে, কারণ এখানে একটা পর্যটন এলাকার মতো। কারণ দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে দেখার জন্য। আমরা যাইতে লাগলাম। সামনে এটা হচ্ছে সরু ব্রিজ, আমরা ব্রিজটা পার হলাম। এখানে পাশের পানিটা খুব স্বচ্ছ, দেখলে অনেক শান্তি লাগে, মন জড়ে যায়। আমরা এখানে টুল নিতেছি, আমরা এখানে টুল দিব। প্রত্যেকটা গাড়ি হচ্ছে 10 টাকা করে নিচ্ছে। টুল দেওয়া শেষ, আমরা আবার যাত্রা শুরু করলাম। যার এখানে আসা, যার জন্য আমরা এত দূরে আসলাম, সেটা হচ্ছে আমার এক বন্ধুর দোকান। এই সামনেটা হচ্ছে আমাদের বন্ধুর দোকান। আমরা এখানে এখন বন্ধুর দোকানে যাব। আমরা বন্ধুর দোকানে ঢুকতেছি। এটা হচ্ছে আমার এক বন্ধুর দোকান। এখানে দেশি বিদেশি সকল প্রকার কসমেটিক মালামাল পাওয়া যায়। আমরা ঢুকি। এটা হচ্ছে ফ্রিজ। এই যে আমার বন্ধুর সাথে দেখা হইলো, সে অন্যদিকে খেলছিল, সে আমাকে পরে দেখছে, সে আসিয়েছে, আমাকে ডাক দিয়েছে। তার দোকানে কসমেটিকগুলো দেখাচ্ছি। এখানে দেশি বিদেশি সকল প্রকার পণ্য পাওয়া যায়, কারো প্রয়োজন হলে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।